শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেখানে আছো সবাই আশা করি ভালো আছো। তোমরা এবং তোমাদের অভিভাবকরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি চাষড়া মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি পম্পা ভৌমিক, সহকারী শিক্ষিকা, হিন্দু ধর্ম, তোমাদের ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা এই বিষয় থেকে আমি দ্বিতীয় অধ্যায়ের একটি পাঠ আলোচনা করব তোমাদের সামনে। তোমরা যত্ন সহকারে তোমরা মনোযোগ সহকারে তোমরা আমার এই আলোচনাটি তোমরা উপভোগ করবে। আমাদের আজকের পাঠ হচ্ছে ধর্মগ্রন্থ। আজকের পাঠ ধর্মগ্রন্থ। আমাদের আজকের পাঠ ধর্মগ্রন্থ। ধর্মগ্রন্থ, এই ধর্মটা কি? যে শাস্ত্রে ধর্ম ও কল্যাণময় জীবনের কথা উল্লেখ থাকে, বিভিন্ন বিধি বিধান, ধর্মীয় কাহিনী, উপাখ্যান লিপিবদ্ধ থাকে, সেটাই হচ্ছে ধর্মগ্রন্থ। ধর্মগ্রন্থ অনেক রকম আছে, বেদ, পুরাণ, মহাভারত, রামায়ণ, শ্রীমদ্ গীতা, চণ্ডী, অনেক আছে। এখন পাঠ 1 তোমাদের ধর্মগ্রন্থের ধারণা। ধর্মগ্রন্থের ধারণা অর্থাৎ ধর্মগ্রন্থের ধারণা কি? এই ধর্মগ্রন্থে কি থাকে, কাকে বলে আমি জানলাম। ধর্মগ্রন্থে ঈশ্বরের মাহাত্ম্য, ঈশ্বরের বাণী ইত্যাদি থাকে। এছাড়া ভালো পরিশুদ্ধ সুন্দর জীবনযাপনের যে বিধিবিধান থাকে, এইসব উপদেশ থাকে এই ধর্মগ্রন্থে। এই সমস্ত এই উপদেশের মাধ্যমে আমরা কি পাই? নৈতিক শিক্ষা পাই। আর এই নৈতিক শিক্ষাগুলো যদি আমাদের মধ্যে থাকে, তো আমরা একটা ভালো মানুষ হিসাবে গড়ে উঠতে পারি। এই হচ্ছে ধর্মগ্রন্থের ধারণা। এই আছে পাঠ 1। এবার আছে পাঠ 2 ও 3, বেদের পরিচয়। বেদের পরিচয় তোমরা অনেকেই জানো সবাই বেদটা কি, বেদের পরিচয় সম্পর্কে অনেকেই জানো, ক্লাস 4-5 থেকেই পড়ে আসছো। বেদটা কি? বেদ, প্রথমেই বেদের পরিচয়। আমরা বেদ কি? বেদ হচ্ছে আমাদের হিন্দু আদি ধর্মগ্রন্থ। বেদ মানে আছে জ্ঞান। এই বেদ হচ্ছে পবিত্র জ্ঞান। এটা শাশ্বত, চিরন্তন, সত্য, চিরস্থায়ী। এই বেদটা পেয়েছে গভীর ধ্যানে নিমগ্ন হওয়াকে কি বলা হয়? ধ্যান। এই ধ্যান করতো কারা? প্রাচীন ঋষিরা। এই প্রাচীন ঋষিরা, এই ঋষিদের এই ধ্যানে এই যে পবিত্র লব্ধ যে জ্ঞান, সেটাই হচ্ছে বেদ। এটা কিন্তু কোনো পুরুষ রচনা করেনি। তাইতে বলা হয়েছে এই বেদকে বেদ হচ্ছে অপৌরুষেয়। বেদ কোনো পুরুষ রচনা করেনি। এটা হচ্ছে ঋষিদের ধ্যানলব্ধ পবিত্র জ্ঞান। তাহলে আমরা বেদ সম্পর্কে জানলাম। এখন বেদের পরিচয়। বেদের পরিচয় জানতে হলে তাহলে আমাদের কি জানতে হবে? বেদ কয় প্রকার? বেদ হচ্ছে 4 প্রকার। বেদ কয় প্রকার? বেদ 4 প্রকার। বেদ 4 প্রকার, যথা 1 নম্বর হচ্ছে ঋগ্বেদ, 1 নম্বর হচ্ছে ঋগ্বেদ, 2 নম্বর হচ্ছে সামবেদ, 3 নম্বর হচ্ছে যজুর্বেদ, 4 নম্বর আছে অথর্ববেদ। এখন আমরা 4 প্রকার বেদ সম্পর্কে জানবো। ঋগ্বেদ। ঋগ্বেদটা, ঋগ মানে কি? মন্ত্র। তাই এই কোনো যজ্ঞটাকে যখন আমরা এই যে মন্ত্র আকারে যখন বলা হয়, সেটাই আছে মন্ত্র, গান, এগুলো গাওয়া হয়, মানে বলা হয়। আর এই ঋগ্বেদ হচ্ছে পদ্যে রচিত। ঋগ্বেদের কতটা মন্ত্র আছে জানো? এই ঋগ্বেদের মন্ত্র আছে 10,472টি এই ঋগ্বেদে। এইটা কিন্তু টিকে আসে। তোমরা অনেক খেয়াল করে ঋগ মানে কি, ঋগ্বেদে মন্ত্র কয়টা, এগুলো কিন্তু খুব আসে। তোমরা ভালো করে মনোযোগ সহকারে শুনবা এগুলো। সামবেদ, দ্বিতীয়টা হচ্ছে সামবেদে। সাম মানে কি? গান। এই মন্ত্রে কোনো যজ্ঞে যখন এই মন্ত্রগুলো সুর আকারে গানের মাধ্যমে গাওয়া হয়, তখন তাকে বলা হয় সামবেদ। এখানে মন্ত্র আছে তোমার 10,000
1810টি, অর্থাৎ 1810টি আছে। এগুলো তোমরা মনে রাখবা। যজুর্বেদ, যজু মানে কি যজ্ঞ, এই যজ্ঞে, যজু মানে যজ্ঞ, যজ্ঞে এরকম যে যজুর্বেদে এমন কিছু মন্ত্র আছে যা যজ্ঞের সময় এগুলো উচ্চারিত করতে হয়। এই যজুর্বেদটা আবার কয় ভাগে ভাগ জানো? যজুর্বেদটা আছে 2 ভাগে ভাগ। একটা আছে কৃষ্ণ যজুর্বেদ আর একটা আছে শুক্ল যজুর্বেদ। একটা আছে কৃষ্ণ যজুর্বেদ, এটা 2 ভাগে ভাগ করা হয়েছে যজুর্বেদকে। কৃষ্ণ, একটা আছে কৃষ্ণ যজুর্বেদ আর 2 হচ্ছে আর দ্বিতীয়টা আছে শুক্ল যজুর্বেদ। শুক্ল যজুর্বেদ, শুক্ল যজুর্বেদ। এতে মোট আছে মন্ত্র আছে, এই যজুর্বেদে মন্ত্র আছে তোমার 4099টি। এটা মনে রাখবা, 4099টি। আর অথর্ববেদ, অথর্ববেদটা কি? চিকিৎসা, বিজ্ঞান, বাস্তুকলা ইত্যাদি জীবনের অন্যান্য ক্ষেত্রের জ্ঞান নিয়ে সংকলিত হয়েছে কি এই অথর্ববেদ। এই অথর্ববেদের মন্ত্র আছে কয়টা জানো? 6000টি। তাহলে আমরা আজকে এই বেদ সম্পর্কে জানলাম, বেদ কয় প্রকার, কোন বেদে কতটা মন্ত্র আছে, এগুলো আমরা জানলাম। এগুলো তোমরা ভালো মনোযোগ সহকারে মনে রাখবা, এগুলো টিকে আসে পরীক্ষায়, তোমরা খেয়াল রাখবা। এবার আমি আর একটা জিনিস তোমাদের একটু বলবো। বেদে আমাদের অনেক দেবতার কথা লেখা আছে, বেদে বহু দেবদেবীর কথা লেখা আছে। তাই ঋষিরা, প্রাচীন ঋষিরা, বৈদিক ঋষিরা বেদকে বেদের দেবতাদের 3 ভাগে ভাগ করা হয়েছে। বেদে দেবতাদের 3 ভাগে ভাগ করেছেন। 3 ভাগে ভাগ করা হয়েছে। যথা এক আছে স্বর্গের দেবতা, স্বর্গের দেবতা। 2 হচ্ছে অন্তরিক্ষের দেবতা, অন্তরিক্ষের দেবতা। 3 আছে মর্তের দেবতা। এখন আমরা এই 3 দেবতা সম্পর্কে জানাবো তোমাদের। 3 দেবতা সম্পর্কে একটা হচ্ছে স্বর্গের দেবতা। স্বর্গের দেবতা কারা, কোন জায়গায় থাকে তারা, আমরা এটা জেনে নিই। এই স্বর্গের দেবতা, এদের ক্ষমতা বোঝা যায়। এরা পৃথিবীতে, এদের ক্ষমতা বোঝা যায়। এরা পৃথিবীতে নেমে আসেন না, এদের শুধু ক্ষমতাই বোঝা যায়। জানো এরা এমন দেবতা কারা? এটা এমন দেবতা হচ্ছে সূর্য। এমন দেবতাদের নাম হচ্ছে সূর্য ও বরুণ, যম। এগুলো হচ্ছে স্বর্গের দেবতা, অন্তরিক্ষের দেবতা। এই অন্তরিক্ষের দেবতা, এদের ক্ষমতা বোঝা যায়। এরা মর্তে নেমে আসেন কিন্তু অবস্থান করেন না। এই দেবতা কারা? যেমন ইন্দ্র, বায়ু। এরা পৃথিবীতে নেমে আসেন কিন্তু অবস্থান করেন না। আর মর্তে দেবতা কাকে বলে? মর্তে দেবতা কারা? এরা পৃথিবীতে আসেন এবং অবস্থানও করেন। মর্তের দেবতা যেমন অগ্নি, অগ্নি দেবতা। অগ্নি দেবতাটা কেমন? পৃথিবীতে আমাদের থাকে কেমন? আমরা দেখো কোনো অনুষ্ঠানে, যজ্ঞ অনুষ্ঠানে কি হয়, আমাদের হোম করে না, এই অগ্নি জ্বালিয়ে বিভিন্ন ঘি, মধু ইত্যাদি দিয়ে একটা হোম করে, আগুন জ্বালায় না, এটাই হচ্ছে সেই অগ্নি দেবতা। এই অগ্নি দেবতাকে আমরা আহ্বান করি বিভিন্ন যজ্ঞে, বিভিন্ন জিনিস উৎসর্গ করে আমরা অগ্নি দেবতাকে আহ্বান করি, তার কাছে প্রার্থনা জানাই। এটাই হচ্ছে মর্তের দেবতা অগ্নি। তাহলে আমরা আজকে বেদের পরিচয় সম্পর্কে জানলাম আর দেবতা সম্পর্কে জানলাম। তোমরা এগুলো ভালো করে বাড়িতে একটু দেখবা আর
আমাদের তো দেশে জানছোই যে আমাদের স্কুল বন্ধ রয়েছে বেশ প্রায় 1.5 বছর হয়ে যাচ্ছে। করোনা মহামারী, করোনা বা মাঝে একটু বেশ কম ছিল, আবার স্কুল খোলার একটা শিক্ষামন্ত্রী স্কুল খোলার একটা করছিল, তা আবার সেই এমন পরিমাণে বেড়ে গেল করোনার দাপট, যা পাশের রাষ্ট্র ভারত, তোমরা টিভির খবরে দেখো ভারতের অবস্থা খুব খারাপ। একদিন 3,000 3,500 লোক মারা যাচ্ছে। তাই আমরা সেই তুলনায় আমরা অনেক ভালো আছি, আমাদের দেশে মৃত্যুর হার কম আছে। তোমরা আরও সচেতন থাকবে। সামনে ঈদ আসছে, মুসলমান ছাত্রছাত্রী তোমরা বাইরে বেশি ঘোরাফেরা করবে না, এবং যদিও যেখানে না গেলে নয় সেখানে যাবে, তবে মুখে মাস্ক পরে ব্যবহার, সকল ছাত্রছাত্রীরা বাইরে যখন বেরোবে তখন মাস্ক পরে বের হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে, সাবধানে থাকবে। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের অভিভাবকদের সবাই ভালো থাকুক, তোমাদের আত্মীয় পরিজন সবাই ভালো থাকুক, আমিও ভালো আছি। যে ধন্যবাদ সবাইকে। আমি আজকের পাঠ এখানে সমাপ্ত করলাম।